ভগবান রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য 14 বছর বনে গিয়েছিল, তাই তো নাকি? ওই যে কি কইকেই নাকে বলেছিল না, আসতে আমার ছেলে ভরত রাজা হবে, তোমার রামকে 14 বছর বনে দিতে হবে বলেছে না? এসব মিথ্যে কথা, গুজব, এইসব ভুলভাল ব্যাখ্যা, ভুলভাল কথা। হ্যাঁ, সত্যিটা কোথায় আছে? বাল্মীকিজির রামায়ণে। ওটা পড়া একটু কষ্ট, সংস্কৃত রামায়ণ তো। রামচন্দ্র জন্মানো 60,000 বছর আগে লেখা যে জিস্ট, যেটা বাল্মীকিজির জিস্ট আছে, এই চাকরখানে ঘর, ওতে পেয়ে যাবেন। গভীর রাত্রিতে রামচন্দ্র ঢুকলেন কইকেয়ীর ঘরে। ছোট মা, কে? আমি রাম। তুমি আমার একটা উপকার করবে মা? কি? তুমি শুধু বলবে আমাকে যেন 14 বছর বনে পাঠিয়ে দেয়। বাবুল, দোষ পেতে হলো কইকেয়ীকে। কেন খোকা? ও বড় খোকা, কেন এটা বলবো? ও মা, সে তোমাকে পরে বলছি, তুমি এটা করবে কি? তাতে আমার কি লাভ? তুমি যদি আমার জন্য এইটুকু করো, আগত জন্মে আমি তোমার গর্ভেই জন্ম নেব। বোঝা গেল কথাটা? আগত জন্মে আমি তোমার গর্ভেই জন্ম নেব, তুমি যদি আমার এইটুকু উপকার করো, এবং 14 বছর পরে ফিরে এসে সবার প্রথম আমি তোমার কোলেই গিয়ে বসবো। সে না হয় আমি করতে পারবো, হয়তো জগৎ আমাকে দোষ দেবে, তুমি আমার জন্য এইটুকু দোষ মাথায় নাও না মা। কেন বলবি তো? তাহলে শুনে রাখো, কাউকে বলবে না। শিব দুর্গার বিয়ে দিতে গিয়ে দুর্গা রূপ দেখে ব্রহ্মাণ্ড অতি খলসিত হয়ে পড়েছিল বালির ওপর। 60,000 বালির গায়ে লেগেছিল। তারা জন্মগ্রহণ করেছে 60,000 বাল্যখিল্য মুনি। আমি তাদেরকে কথা দিয়েছি, এই রামচন্দ্র অবতারেই তাদের আমি উদ্ধার করব। 14 বছর বনে বনে ভ্রমণ করব, আর 60,000 বাল্যখিল্য মুনিকে উদ্ধার করব। বোঝা গেল? এইবার রামচন্দ্র 14 বছর বনভ্রমণ। এই সময় একদিন গুহকের সঙ্গে বন্ধুত্ব হয়। আস্তে কি করে বন্ধুত্ব হয় জানো না? বলবো। গুহক ওই কাঠের শুকনো কাঠ কুড়িয়ে আনে বাগান থেকে, কাঠের বোঝা কুড়িয়ে নিয়ে আসছে দুপুরের সময়। আর সেই সময় গভীর জঙ্গলে একটা আওয়াজ শুনতে পেল, এখানে কেউ আছো? আমাকে একটু জল দেবে, আমি মরে যাচ্ছি গো, কেউ আছো? একটু জল দাও না কেউ। কাঠের বোঝাটা নামিয়ে রেখে ছোট্ট গুহক দেখে সুন্দর একটা সুপুরুষ লোক বুকে হাত চাপা দিয়ে কাঁদছে। এখানে তো জল কোথাও নেই, সর্বনাশ, কি করা যায়? কচু পাতা ছিঁড়েছে, আর কচু পাতাটাকে মুখের নিচে ধরেছে, তর্জনী আঙুল দিয়ে চোখের মধ্যে ঘষা দিচ্ছে আর জল বার করছে। ভাবুন কি অনুরাগ! রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। दशरथ नंदन तुमी ओहे राम, कौशल्या जीवन तुमी प्राणराम। दशरथ नंदन तुमी ओहे राम, कौशल्या जीवन तुमी प्राणराम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। ও লোকটা, এই যে ও লোকটা, জল খাবে যে? হ্যাঁ, এই নাও একটুখানি জল পেয়েছি। কচু পাতায় জলটা দিয়েছে রামচন্দ্র ধরে। হ্যাঁ খোকা, এটা কি জল রে? এরকম স্বাদ কেন? দিয়েছি তাই হয়েছে। এখানে জল কোথায় পাবো? এখানে কোথাও জল নেই। তোমাকে মিথ্যে বলবো না, আমি আমার নিজের চোখ থেকে জল বার করে তোমায় দিয়েছি। যা বলেছে চোখ থেকে জল বার করে দিয়েছি। রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে।
যা জড়িয়ে ধরেছে গুহক চিৎকার করে উঠেছে, ঠাকুর সর্বনাশ হয়ে গেল। কি তুমি আমায় ছুঁয়ে দিলে? আমি চণ্ডালের ছেলে, মেলেচ্ছ জাতি, আমাদেরকে দেখলে লোকে স্নান করে, আর তুমি আমাকে ছুঁলে? তোর নাম কি? আমার নাম গুহক চণ্ডাল। তোমার নাম? আমার নাম শ্রীরামচন্দ্র। হ্যারে গুহক, কি কে বলেছে ছুলে স্নান করতে হয়? পাড়ার লোকেরাই তো বলে চণ্ডাল মেলেচ্ছ জাতি। শোন গুহক, শাস্ত্র কি বলে জানিস? চণ্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। ঠাকুর বুঝলাম না, কি বললে তুমি? চণ্ডাল চণ্ডাল নহে, চণ্ডাল নহে, যদি হরি হরি বলে, যদি হরি হরি বলে। ব্রাহ্মণ চণ্ডাল হয়, চণ্ডাল হয়, যদি অসৎ পথে চলে, যদি অসৎ পথে চলে। গুহক ঠাকুর, আজ থেকে তুই আমার বন্ধু হবি। দেখ, তুমি অত বড় লোক, আমি এইটুকুনি ছেলে, বন্ধুত্ব হয় নাকি? এই গুহক, বন্ধুত্বের কোনো বয়স নেই, সবার সঙ্গে বন্ধুত্ব করা যায়। বন্ধুত্বের কোনো বয়স আছে কি? আজ থেকে তুই আমার বন্ধু হবি। বেশ, তুমি যখন বলছো তাই হবে। এখন কাঠের বোঝা নিয়ে বাড়ি যেতে হবে, নালে রান্না হবে না। চললাম বন্ধু। বাড়িতে গেছে, ঢুকে কাঠের বোঝাটা নামিয়েছে। মা বলছে, হ্যাঁ রে গুহক, আজ এত দেরি কেন? ও মা, কি আজকে একজনের সঙ্গে বন্ধুত্ব হয়েছে জানো, তাকে চোখের জল খাইয়েছি। ইস, তুমি তো বলেছো কেউ বিপদে পড়লে তাকে বাঁচাবি, সেখানে জল কোথাও নেই, আমি কি করব? চোখ থেকে জল বার করে খাইয়েছি। গুহক, তোর গা দিয়ে এই গন্ধটা কোথা থেকে উঠছে? ওই তো ওই লোকটার গায়ের গন্ধ। আমাকে সে জড়িয়ে ধরলো না? তোকে জড়িয়ে ধরলো? হ্যাঁ মা, কি সুন্দর দেখতে, অনুপম রূপজার তনু মনোরম, চন্দ্র যিনি নীলমল নয়নাভিরাম। খোকা, তার নাম কি বললি? নামটা বললো আমাকে, চন্দ্র। কি চন্দ্র? ও শ্রীরামচন্দ্র। শুনে মাত্র সবরী মায়ের মাথাটা ঘুরে গেল। কেন? সবরী মা হচ্ছে মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলো শ্রীরামচন্দ্র। খোকা, কি তোর বন্ধুকে একবার আনবি? আনতে পারবো, কিন্তু দু একটা মিথ্যে কথা বলতে হবে। মায়ের জন্য দু একটা মিথ্যে বলবি। শোন, মিথ্যে যদি বলিস কানে ধরে বলবি। হ্যাঁ ও মা, কানে ধরে মিথ্যে বলবো কেন? কানে গুরুদেব আছে না, গুরুদেব ক্ষমা করে দেবে। ঠিক আছে। পরের দিন খেলতে গেছে, একে একে সবাইকে ঘর পাটি দিয়ে গুহক বসে আছে। ও এবার বুঝতে পারছে এবার বন্ধুর আসার সময় হয়েছে। একদম এক জায়গায় চুপ করে গাছের তলায় বসে আপন মনে গান গাইছে। আহা, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর, আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর, আমার হিয়া মাঝে। মনে মনে। তবে বলেনি আগে, এই গান যদি আপনারা কারো মুখে শুনে থাকেন তাহলে জানবেন সে চুরি করে গাইছে, কারণ এটা আমার ফ্যামিলির গান, বাইরে কোথাও পাবেন না। আমি শিখেছি আমার ঠাকুমার কাছে। আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে, আমার ইয়ার মাঝে।
লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। নাই বা যদি দেবদাসীরা তোমার মাথা চামর ঢোলা, নাই বা যদি দেবদাসীরা তোমার মাথা চামর ঝুলা, ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা, বলো ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা। নাই বা যদি বাজে আমার হিয়ার মাঝে লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। এই গুহা লুকিয়ে গুহা কে বন্ধু? এই বসে বসে কি করছিস? কাকে কাকে হিয়ায় লুকিয়ে রাখবি? না না, কেউ নয়। বাড়ি যাস না? সন্ধে নেমে আসছে, কখন বাড়ি যাবি? ও ও ঠাকুর, কি পায়ে লেগেছে, হাঁটতে পারছি না। ভগবান বলে তাহলে কাঁধে করে দিয়ে আসবো। গুহক বলে ওইটাই তো চাইছি। কান ধরেছিস কেন? না না, এখানটা ব্যথা করছে। মা বলেছে মিথ্যে বলে কানে কানে ধরে বলবি, মিথ্যে বলবি। পায়ে লেগে গেছে, তুমি দিয়ে আসবে বন্ধু? নিশ্চয়ই দিয়ে আসবো, দাঁড়া, তোকে কাঁধে করে দিয়ে আসবো। গুহক মনে 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 ভাবছে তাহলে ভালোই হয়, তুমি যখনই আমাকে দিতে যাবে মাকে ডেকে তোমাকে দেখিয়ে দেবো। আর ভগবান মনে মনে ভাবছে আমারও ভালোই হয়। আসতে কেন ভালো হয়? ভগবানের কিসের ভালো? গুহক, সেদিন তুই আমায় চোখের জল খাইয়েছিস। চোখের জল খাইয়েছি ওরে গুহক রে, ওরে গুহক রে, আজ যদি ছলে বলে কলে কৌশলে তোকে একবার কাঁধে তুলতে পারি, কাঁধে তুলতে পারি, তোর রাঙা চরণ দুটোই আমি বক্ষে ধরবো, মুখে ধরবো, তোর রাঙা চরণ দুটো চরণ দুটো বক্ষে ধরে আমি কি করব জানি? আমি কি করব জানি? আমি নয়ন জলে হরি বল। চরণ ধোবাইয়ে দেব। আমি নয়ন জলে চরণ ধোয়ায়ে দেবো। গুহক তোর সেদিনের সেদিনের ঋণ শোধ করিব। আমি নয়ন জলে নয়ন জলে জলে চরণ ধোবা উঠবো কি করে? কেন পিঠে পা দিয়ে? না না, তোমার পিঠে পা দিয়ে আমি উঠবো না। তাহলে কি করে উঠবি? ও ঠাকুর, আমি ওই গাছটার ডালে উঠছি, তুমি নিচে গিয়ে দাঁড়াও, আমি টুক করে তোমার কাঁধে বসে পড়বো। ভগবান বলে কি রে, এই বললি তোর পায়ে লেগেছে? পায়ে লেগেছে তো, কিন্তু গাছে ওটা যাবে, হাঁটা যাবে না। ও আচ্ছা ঠিক আছে, ওঠ। ভগবান গিয়ে গাছের ডালটার তলায় দাঁড়ালো, আর গুহক ঝাঁপ দিয়ে ভগবানের কাঁধের ওপর বসেছে। গুহক দুই হাত দিয়ে ভগবানের মাথাটা ধরেছে, আর ভগবান ভক্তের চরণ দুটোকে বক্ষে চেপে ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। খানিকটা গিয়ে গুহক বলছে, ও ঠাকুর ঠাকুর, আমাকে নাবিয়ে দাও। কেন?
আমি বুঝতে পেরেছি তুমি আমায় বইতে পারছো না। কি করে বুঝলি? তোমার চোখ থেকে টপ টপ করে জল আমার পায়ে পড়ছে, তার মানে তোমার কষ্ট হচ্ছে। আমি ভারী তো, তুমি আমায় বইতে পারছো না। ভগবান বলছে গুহক রে, গুহক রে, যে জগতে সবার ভার বয়, সবার তার ভার, কাছে কি একটা গুহক এত বেশি ভার হয়? তাই বল হরি বল। কিন্তু গুহক রে কাঁদছি কেন জানি? কাঁদছি কেন জানি? যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, বুকে লাথি মেরেছিল, সেদিন ভিগুমুনির চরণটা চেপে ধরে কাঁদতে কাঁদতে বলেছিলাম, ভিগুমুনি গো, মেঘমণি গো, তুমি আমাকে লাথি মেরেছো তাতে কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই, কিন্তু আমার কঠিন হৃদয় তোমার কমল চরণে আঘাত হলো কিনা? আঘাত হলো কিনা? ও ভিগুমুনি গো, মেঘমণি গো, তুমি আমায় একটা আশীর্বাদ করো, একটাই আশীর্বাদ করো, শুধু এ জন্মে নয়, যেন প্রতি জন্মে একবার করে ভক্তের চরণ বুকে ধরি। ভক্তের চরণ বুকে ধরিব। সেদিন ভিগুমুনি আমায় আশীর্বাদ করে বলেছিল, সেদিন ভিগুমুনি আমায় আশীর্বাদ করে বলেছিল, ভগবান ও ভগবান, আমি তোমায় আশীর্বাদ করলাম, প্রতি জন্মে একবার করে ভক্তের চরণ পাবে। ভক্তের চরণ ও গুহক, ভেবেছিলাম এ জন্মে আর হয়তো ভক্তের চরণ পাবো না, ভক্তের কিন্তু চরণ, তোর চরণ বুকে পাওয়ার সঙ্গে সঙ্গে আবার একটা আশা জাগলো রে গুহক, তুই তো আমার মাথা ছুঁয়েই আছিস, শুধু একবার কথা দে, কি প্রতি জন্মে চরণ দিবি? প্রতি জন্মে চরণ দিবি, চরণ দিবি, প্রতি জন্মে চরণ দিবি। তোর চরণ যুগল ধুইয়ে দেব, প্রতি জন্মে চরণ দিবি। তোর চরণ যুগ ধুইয়ে দেব, বলি সেদিনের ঋণ শোধ করিব, তোর চরণ যুগল ধুইয়ে দিব, দিনের ঋণ শোধ করিব। চরণ যুগল ধুইয়ে দিব, প্রতি জন্মে চরণ দিবি। গুহক বলছে, ও ঠাকুর তুমি এসব কি বলছো? কাকে চরণ দেব? ও আমি তো বুঝতে পারিনি, আমার পাটা তোমার বুকে লাগছে বারবার না, ছাড়ো আমি নেবে পড়ি। ভগবান বলে, গুহক রে ওই ভুল করিস, আমার কাছে সব আছে, শুধু আমি ভক্তি পাবার জন্যে লালায়িত। আর জানিস গুহক, বেদ পুরাণ শাস্ত্রে বলে ভক্তি পেতে গেলে ভক্তের চরণ ছাড়া পাওয়া যায় না, চরণ ছাড়া পাওয়া যায় না, চরণ ছাড়া পাওয়া যায় না। ভক্তের চরণ ছাড়া পাওয়া যায় না, তাই চরণ ধুলি অঙ্গে মাখে চরণ চরণ ছাড়া পাওয়া যায় না। চরণ ধুলি অঙ্গে মাখে, এখন দে দে গুহক ধুলি ধরে, অপ্ত চরণের ধুলি অঙ্গে তাই গৌর হরি ধুলি রে। অপ্ত চরণের ধুলি অঙ্গে মাখি, চরণ ছাড়া পাওয়া যায় না। এখনো কতটা রে গুহক? এসে গেছি মা, ও মা। সবরী মা ছুটে এলো, কোথায় উঠেছিস গুহক? নাম আগে, আগে নাম বলছি। গুহক ঝাঁপ দিয়ে নেমেছে। কোথায় উঠেছিস তুই? ছি ছি ছি। অমৃত নিন্দিতমানি ভুবন মঙ্গল ধ্বনি আর্তায় স্নেহের সহিতে সহিতে শবরীর কর্ণে আসি পবেছিল সুদারাসি হিয়া ধরি রহে চমকিতে। হিয়া ধরি প্রভু, চমকিতে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে,
যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি, নয়ন বাড়ি তুলে রেখেছি, তোমার চরণ সেবার তরে কৃপা করে এলে প্রভু দুঃখিনীর দুয়ারে। যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে। শাস্তে বলে অতিথি বৈমুখ হলে পুণ্য যায় সব রসাতলে। একবার ঘরে বসো না, ঘরে ঢুকেই তুমি রাস্তা থেকেই চলে যাবে প্রভু। তোমার ভয় নেই, আমরা জাতিতে চণ্ডাল বলে, তুমি ভয় পেও না প্রভু। জাতিতে চণ্ডাল মোরা, তোমায় অন্ন নাহি দেব, কটা পাকা মিঠা ফল আছে শুধু ভোজন করাইব। রামচন্দ্র বলে সবরী মা তুমি দুঃখ পেও না, যখন আমি বনে আসছিলাম না, বাবা আমাকে আদেশ করে দিয়েছে, পিতা দশরথ, কি রাম বাবা কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা। কি করব, বাবার আদেশ তো ফেলতে পারবো না সবরী মা, তবে তোমার ইচ্ছা আমি পূর্ণ করব। আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, নন্দালয় ব্রজপুরে খেলা করব, তুমি সেই সময় ফল বিক্রি করতে যাবে। আমি আজকে তোমায় কথা দিচ্ছি মা, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো, মাগো তোমায় কথা দিলাম, তোমার অনুরাগ মিটাইব, মাগো মিটাইব, মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে ওই সবরী আর সবর ওদের আবার একসঙ্গে মৃত্যু হলো, দুজনে আবার সংসার পাতলো কোথায়? মথুরা থেকে 5 কোষ দূর, 15 কিলোমিটার, 5 কোষ মানে 15 কিলোমিটার, 15 কিলোমিটার দূর। জায়গাটার নাম কি? যমদানগর। যমদানগরে সংসার বাঁধলো। বেদ আর বেধিনী, তো বাংলায় বলে কিরাত কিরিতানি, তোমরা সহজে বুঝবে বেদ আর বেধিনী। বেদের কাজ কি? পাখি মারে। সকালবেলা দুটি পাখিতে মিলিত হয়েছে, আর সেই সময় বেদ করেছে পুরুষ পাখিটাকে মেরে দিয়েছে তঞ্চুকে। তখন স্ত্রী পাখি অভিশাপ দিল, বেদ তুই 3 দিনের মধ্যে অন্ধ হয়ে যাবি। বেদ অন্ধ হয়ে গেল। বেধিনী মথুরার বাগান থেকে ফল পাড়ে, যমুনা নদী পার হয়ে বৃন্দাবনে এসে বিক্রি করে পয়সা নিয়ে গিয়ে সংসার চালায়। চলো, তোরাকে ফল নিবিরে এলাম ফল বিকিতে, তোরাকে ফল নিবিরে এলাম ফল বেচিতে, তোরাকে ফল নিবিরে এলাম ফল বেকিতে, আমার ফল আমার ফল খেলে অমর হবে সে, ফল নিবিরে এলাম ফল বেকিতে, তোরাকে ফল নিবিরে এলাম ফল বেকিতে, ফল লেহো ডাকে পুনো পুনো সে হো, 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 আমার ভাই আমার ভাই আমার বল একবার খেলে অমর হবে সে,
ফল নেবে গো এলাম ফল বেকিতে তোরা কে ফল দিবি গো এলাম ফল বেকিতে শুনি বোঝো শিশুরায় ফল কিনি কিনি খায় ব্রজ শিশুধার ফল কিনি কিনি খায় শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায় ব্রজ শিশুধার ফল কিনি কিনি খায় দেখি কৃষ্ণ মনের হরিষে দেখি কৃষ্ণ মনের হরিষে ও তাকে কৃষ্ণ মনের হরিষে তাকে কৃষ্ণ মনের হরিষে গো তোরাকে ফল নিবি রে এলা ফল বেচিতে তাকে ফল দিবি গো এলা ফল বেকিতে তোরাকে ফল নিবি রে এলা ফল বেচিতে তাকে ফল দিবি রে এলা ফল বেকিতে গুটি গুটি রাঙা পা ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে হাত পাতলেন, কই গো দাঁড়াও, দাঁড়িয়ে থাকো। দেড়টায় টাইম ছিল, আসনি কেন? দাঁড়াও চুপ করে। ভগবান গিয়ে হাত পেতেছে, দাও ফল দাও। কই গো দাও না, এমনি নেব না, শুনি কৃষ্ণ কৌতূহলী দান্ন লইয়া এখন জলি শুনি কৃষ্ণ কৌতূহলী দান লইয়া এখন জ্বলি ঘর হইতে পড়িতে পড়িতে কর হইতে পড়িতে পড়িতে অবশেষে ছটি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে ছটি ছিল ফল ভারী নির্ঝাকায় দিল ভগবান হাত পাতলেন, ফল দিল, কিন্তু ওই ছটা ধানের বিনিময়ে কি হলো? ফলের ঝাঁকা একবারে সোনা দানা মণিমাণিক্যে ভর্তি হয়ে গেল। এসব নেব না। কি নেবে তুমি? প্রভু তোমার ওই চরণে আমাকে আশ্রয় দাও, তবে তারে দেখাইলা আপন সর। তবে তারে দেখাইলা আপন সর রসরাজ মহাভাব হয় দুইর, রসরাজ মহাভাব দৈর রসরাজ মহাভাব দৈর ভক্ত সঙ্গে ভগবানের মিলন হইল, ভক্ত সনে ভগবানের মিলন হইল ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল জয় লীলা গৌর লীলা গৌরীলা ভাব সম্মিলন। রাম ললিতা জয় শ্রী রাধা রমন, রাম ললিতা জয় শ্রী রাধা রমন ধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন। ফুলধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন ভক্ত সনে ভগবানের মধুর মিলন। ভক্ত সনে ভগবানের মধুর মিলন তাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রীঅদ্বৈত বল, শিবাস ধরির বল। গৌর হরি বল কেউ যাবেন না, ধৈর্য ধরে বসুন, পরবর্তী কীর্তনিয়া এসে